তোমার আর ভাইয়ার মাঝে কে দাঁড়িয়ে আছে জানো? অফিস অফিস। আচ্ছা অফিস, তাই না? দাঁড়া, আজকে গিয়ে তোর ভাইয়াকে অফিস থেকে ছিনতাই করে নিব। তুমি সবসময় আসগর চাচার খোঁজ খবর নাও, কই ওনাকে তো কখনো খোঁজ খবর নিতে দেখিনি। মা মারা গেছে কতগুলো বছর হয়ে গেছে, কতগুলো দিন, এরপর উনি একটা দিনও এখানে আসেননি। এবার রাজশাহীতে গিয়ে পুরো একটা সপ্তাহ কাটাবো, বুঝেছো? আমি ভাইজানকে নিয়ে পদ্মার পারে যাবো, আর আগে যেরকম কাটাতাম সেরকম উড়নচণ্ডী একটা দিন কাটাবো। এবার তোমার রাজা কোথায় পালাবে? সব রাস্তা যে কারফিউ। এমন ভাবে চারিদিক থেকে ঘিরে ধরেছে যে সত্যি বোধহয় এবার দানটা হাত ফসকে গেল। কিচ্ছু ফসকায়নি চাচা, এইটা এখানে আনলে। এই এই এটা কি হলো? এটা কি হলো? এসব চলবে না। এই তুই কি বহিঃশত্রু সাহায্য নিয়ে যুদ্ধ জয় করতে চাস? এটাতে পায়েস আছে, তো চাচি পাঠিয়েছে। এভাবে বলছেন কেন? নিশ্চয় আমার উপর রাগ করে আছেন। করবো না? আমার বাড়িতে অনুষ্ঠান আর তুই নেই, তোকে কি কাঠ ফাটিয়ে ডেকে নিতে হবে নাকি? দেখো নিয়ামত, তোমার মেয়েটা হয়েছে না একেবারে ঠিক তোমার মতো, ইগোটা একেবারে সলিড। চাচা, চাচিকে আমার অনেক ধন্যবাদ দিবেন, পায়েস কিন্তু আমার খুব প্রিয়। খুব প্রিয়, কিন্তু খেতে তো গেলি নে। আসলে আমি যদি তোর নিজের চাচা হতাম তাহলে ঠিকই যেতি। নিজের চাচার কাছে কিন্তু কখনো আমার যাওয়া হয় না, কাছের বলেন আর দূরের বলেন, সেটা কিন্তু আপনারই। দেখলে দেখলে নিয়ামত, কিরকম নরম নরম কথা বলে আমাকে একেবারে গলিয়ে ফেললো। এর উপর একটু রাগ করেও থাকা যায় না। মিজান, আজ নয় থাক, মাথাটা না ভীষণ ধরেছে। থাক, ঝুমুর তো একাই সংসারটা সামলায়, ওকে একটু রেস্ট নিতে দাও। দেখো নিয়ামত, তোমার এই মাথা ধরাটা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এই বয়সে আর অনিয়ম করো না, ডাক্তার দেখাও। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ঝুমুর কি হবে একবার ভেবে দেখেছো? কাল চলো তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাই, চেক আপটা করিয়ে আনি, কি বলো? সরি আপা, তোমাকে একা বসিয়ে রেখেছি। নো প্রবলেম, একটু ম্যাগাজিন দেখছিলাম। না থ্যাংক ইউ। দুলা ভাই কোথায়? দেশে না বাইরে? দেশেই আছে, কিন্তু কাজের খুব চাপ। হয়তো নেক্সট উইকে মালয়েশিয়া যাবে। বাট একটা নতুন ঝামেলা। নতুন ঝামেলা? সেটা কিরকম? না তেমন কিছু না, তুমি তো জানো ওর বড় ভাই যিনি রাজশাহীতে থাকেন, স্কুল টিচার, উনি কল করেছিলেন। ও হেল্প, মানে টাকা পয়সা? উনি একদমই ওরকম মানুষ না, উনি মুখ ফুটে কখনোই কিছু চাননি। ওনার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। অবশ্য আজগর যদি ওর ভাইকে হেল্প করে, সেটা ফিনান্সিয়াল হোক আর যে ধরনের হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ছোট ভাই বড় ভাইকে তো হেল্প করতেই পারে। বাট আজগর ওর রিলেটিভদের ব্যাপারে এত ইমোশনাল হয়ে যায়, মানে এত বেশি ইনভলভ হয়ে যায়, তুমি তো জানো। তবুও সাবধান আপা, মফস্বল শহরের মানুষগুলোর মন একটু অন্যরকম হয়। এখন হয়তো কিছু চাইছে না, কিন্তু দেখবে একটা সময় এমন কিছু চেয়ে বসবে যা তোমার মাথাতেও নেই। ওই যে এলো নাবিলা, অফিস শেষ করে তাকে আবার একটু ঘুরতেই হবে। ঘুরুক না, এখনই
হাতে তো সময়, এরপরে বিয়ে শাদী সংসার। খালামণি 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 কখন এসেছো তুমি? এই তো আসলাম। মামুনি নিশ্চয়ই আমার নামে কমপ্লেইন করছিল তাই না? কই না তো। তুমি জানো না খালামণি, মামুনি কি বলবো আমি জানি তো। মামুনি নিশ্চয়ই বলেছে মেয়েকে রাতে ঘুম পাড়ানো যায় না, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠানো যায় না, আর সারাদিন শুধু টই 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 টই। আরে দম নাও, একসাথে এতগুলো কথা কিভাবে বলে? ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে খালামণি। তোমার ছেলে তো একদমই কথা বলে না, তো ওর কথা না বলাটাকে আমার পুষিয়ে দিতে হবে না? তুমি এতদিনেও ফারহানকে চেঞ্জ করতে পারলে না? খালামণি, তোমার ছেলে আর চেঞ্জ? উফ, সে ওই 10 বছর বয়সে একটা ফুচকা খেত, এখনো একটা ফুচকাই খায়। এত কনসিয়াস আর এত বেশি পারফেক্ট। এখনই যদি তুমি ওকে সামলাতে না পারো, তাহলে বিয়ের পর কিভাবে সামলাবে? চালিয়ে নেব। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি আপা, যেদিন ফারহান আর নাবিলার বিয়ে হবে। আমরা দু বোন বেয়ান হয়ে বসে বসে ওদের সংসারটা দেখবো। হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন নাবিলা আমার ঘরে বউ হয়ে আসবে। কি খালামণি, বিয়ের কথা আমি শুধু তোমার আর মামুনির মুখেই শুনলাম, আর তোমার এই ছেলে ওই যে মিস্টার পারফেক্ট ফারহান, সে তো কখনো বললো না বিয়ের কথা। একটু অপেক্ষা করো, বলবে। তুমি তো নিশ্চয়ই জানো তোমাকে কত পছন্দ করে। একটু সময় দাও। সময় তো দেবই খালামণি। ফারহানের জন্য আমি অনন্তকাল বসে থাকি, ওই যে উপন্যাস সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তুমি কিন্তু থাকো, ডিনার করে তারপর যাবে। ওকে? অবশ্যই ডিনার করে যাবে, যাও তুমি তাড়াতাড়ি এসো। আসি। আমার মনে হয় শাহিদা, এখন ওর আর ফারহানের বিয়ের কথাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাই না? অনেকদিন হলো। যত তাড়াতাড়ি পারো আপা। বাজার করে ফেললে কি? হাঁপাচ্ছ নাকি? কি হয়েছে? শরীর খারাপ করেছে নাকি? মাথায় না প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে একেবারে ফেটেই যাবে। আচ্ছা, তুমি কি বলো তো? ডাক্তারের কথা শোনো না কেন? 3 মাস ধরে ব্যথা করছে। দেখো, এই শরীর নিয়ে এরকম ছেলে মানুষই কিন্তু ঠিক না। দেখি কি হয়ে যায়, কিছু বলা যায়? চলো চলো, আজই তুমি ডাক্তারের কাছে যাবে, বুঝেছো? চলো চলো চলো, আমাকে দাও। আস্তে 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 আস্তে। কি অবস্থা, সাবধান হতে হয় না? বাবা, কি কিছু ভাবছো? না, তেমন কিছু না, শুধু তোমার বড় চাচার কথা মনে পড়ছে। আমি খুব অন্যায় করেছি তার সাথে, কখনোই ঠিক মতো যোগাযোগ রাখিনি। এটা কিছুদিন ধরে না এত মনে হচ্ছে, কিছুতেই আমি ভুলতে পারছি না। কখনটারই বা পথ যাবে বাবা, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। যায়, সময়ের কাজ সময় না করলে অনেক সময় ফুরিয়ে যায়। তো এবার আমি আর কোনো ভুল করছি না,
সময়ের আগেই আমি ছুটবো। সময়ের আগে একটু পরে ছুটো, এবার পারলে আমার আগে ছুটে দেখো। আমার মনে হচ্ছে আজকে আমি তোমাকে ঠিকই হারিয়ে দেবো। চলো আমি। ইয়াং ম্যান, তুমি কি মনে করো তোমার বাবা বুড়ো হয়ে গেছে, তোমাকে আর হারাতে পারবে না? অসম্ভব। কি হবে এখন? কি হবে কেন? নিজে এখন কি হবে? তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। সুমন, নিজা, তুমি ওকে কিচ্ছু বলো না, ও এসব সহ্য করতে পারবে না, ওকে কিচ্ছু বলা করো না। আমার মনে হয় কি, তুমি ঢাকা চলে যাও, ওখানে তো তোমার ভাই থাকে, ওখানে বড় ডাক্তার আছে, ট্রিটমেন্টও বেটার। আমার মনে হয় তুমি ওখানে ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আস্তে আস্তে। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। আজকর ভাইজান, কি হয়েছে ভাইজান? আপনি খাচ্ছেন? ভাইরে, আমার শরীরটা ভালো নেই, ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার। ক্যান্সার? জানি না, রিপোর্ট দেখে ডাক্তার তো তাই বলেছেন। আমার তো কিছু নাই রে ভাই, কিভাবে কি দিয়ে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোকে আমার খুব দরকার আসবার, আমি আমি বাঁচতে চাই, তুই আমাকে বাঁচা। ভাইজান, ভাইজান আপনি শান্ত হন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল সকালে আসছি ভাইজান, আমি সব ব্যবস্থা করব। আপনি একদম চিন্তা করবেন না ভাইজান, আপনি ভালো হয়ে যাবেন ভাইজান।
আপনি ভালো হয়ে যাবেন, আপনি আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল সকালেই আসছি ভাইজান। শুনছো, বেশ কিছুদিন ধরে ভাবছিলাম নাবিল আর ফারহানের কথাটা তোমাকে বলবো, সময় করে উঠতে পারছি না। কি হলো? কি হচ্ছে? সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কি হচ্ছে? কোনো খারাপ খবর? ভাইজান ভাইজান ফোন দিয়েছিলেন। এত রাতে? কি বললেন? বললেন ভাইজান বললেন ওনার নাকি ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার? প্লিজ শান্ত। আমরা রওনা হয়ে গেছি ভাইজান। জি জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। জি, আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। আপনি শুধু ঝুমুরকে বলেন ওই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতে, আমরা কিন্তু ওখানে পৌঁছেই সাথে সাথে রওনা হব। জি ভাইজান, জি জি ভাইজান, সব ঠিক আছে। জি, আমরা চলে আসছি। ঠিক আছে ভাইজান, রাখছি। বাবা আর কতক্ষণ লাগবে? আর ঘন্টাখানেক মতো লাগবে মনে হচ্ছে। আচ্ছা শোনো, তুমি দেখে চালাও, যদি রাস্তা ফাঁকা পাও একটু জোরে টেনো। ডাক্তাররা আমাকে একটা টেস্ট করাতে বললো। টেস্টের রেজাল্ট তেমন ভালো হলো না। আমার মাথায় নাকি একটা টিউমার আছে, সেটা এখন ক্যান্সার হয়ে গেছে। মা, কি ক্যান্সার? ক্যান্সার?